অবশেষে আদালতের জজের সামনে বসে অহনা ও অর্জুনের ডিভোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর অহনা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি। এপিসোডের শুরুতেই দেখা যাবে যখন আদালতের বাইরে সবাই মুখোমুখি হয়, তখন অহনা দুর্গাদেবী ও বাকি বউদের দিকে তাকিয়ে থাকে। তখন সতুমামা দুর্গাদেবীকে জিজ্ঞাসা করে যে কী ব্যাপার দুর্গা, তুই যে সবার সাথে নিয়ে এখানে চলে এসেছিস কোর্টে? তখন দুর্গাদেবী বলে যে আসতে বাধ্য হয়েছি, কারণ আমার ছেলে যদি মত বদলে ফেলে তার জন্যই এখানে আসতে বাধ্য হয়েছি। আর এখনকার মেয়েরা তো অনেক কিছুই জানে, না জানি তার স্বামীকে বশ করার জন্য কী না কী বোঝায়। আর আমার ছেলেটা তো খুব সাদাসিধে, তাকে ভুংবাংচুং বুঝিয়ে তাকে আবারও তার দলে করে নেবে। আর সেই জন্যই আমি এখানে এসেছি, যাতে আমার ছেলেকে কেউ ভুল বোঝাতে না পারে। আর এই কথা শুনে তো অহনা একটু অবাকই হয়ে যায়। আর এদিকে সতুমামাও দুর্গাদেবীর কথা শুনে অবাক হয়ে যায়। সতুমামা তখন বুঝতে পারে যে সে দুর্গাকে ভুল বুঝেছিল। দুর্গা আসলেই চায় না যে অহনা সে বাড়িতে ফিরে আসুক। তখন পাশে দাঁড়িয়ে থাকা অর্জুনের বড় বৌদি বলে ওঠে যে না হানা, আমরা কিন্তু সেই জন্য আসিনি, আমরা এসেছি তোর সাথে দেখা করার জন্য। তখন অর্জুনের মেজ বৌদি বলে ওঠে হ্যাঁ, কারণ আমরা এই সুযোগটা মিস করতে চাইনি, কারণ না জানি আবার তোর সাথে কবে দেখা হবে, সেই জন্যই আমরা এখানে এসেছি। তখন এ কথা শুনে অহনার চোখেও জল চলে আসে। অহনা তখন তাদের দিকে এগিয়ে আসে। তখন অহনাকে সবাই জড়িয়ে ধরে। তখন মিলি বলতে থাকে যে অহনা, একদিকে কিন্তু ভালোই হচ্ছে, এখন তুমি তোমার জীবনটা নিজের করে বাঁচতে শিখবে, কারোর জন্য তোমাকে ভাবতে হবে না, তোমার যেটা ইচ্ছা হবে সেটাই করবে। তখন এদিকে অর্জুন পল্টু তো একটু বিরক্ত হয়ে যায়। পল্টু তখন বলে এইসব ফ্যামিলি ড্রামা শেষ হলে যে কাজের জন্য এসেছি সেই কাজটা তো করতে হবে, তাড়াতাড়ি করো, এসব ভালো লাগছে না। তখন অর্জুন সেই উকিলকে বলতে থাকে যে উকিলবাবু আপনি তো রেডি? তখন সেই উকিলটি বলে হ্যাঁ আমি রেডি, কিন্তু জজ সাহেবের সাথে কিন্তু আপনাদেরই কথা বলতে হবে, পার্সন টু পার্সন কথা হবে। ওখানে ব্যক্তিগত কিছু প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। সেখানে যদি কোনো সমস্যা বা প্রবলেম হয় তখন আমাকে ডাকা হবে, বাকি কাজগুলো আপনাদেরকেই করতে হবে। তখন সেই উকিলটি অর্জুন ও অহনাকে কী কী করতে হবে, কী কী বলতে হবে সেই কাজগুলো বোঝাতে থাকে। তখনই পল্টু সাইড থেকে বলে ওঠে না না, ওখানে এদেরকে একা পাঠানো যাবে না, না জানি ওখানে আবার এই মেয়ে কী না কী সমস্যা করে বটে। তখন এই কথা শুনে অহনা বলতে থাকে ও, তার মানে এখানে ভাইকে আনা হয়েছে প্রোটেকশনের জন্য। তখন পল্টু বলতে থাকে হ্যাঁ, ওই জন্য তো এখানে এসেছি, তোমার ওপর আমাদের কোনো ভরসা নেই, সেই জন্যই এখানে এসেছি। তখন দেখা যায় যে দুর্গাদেবী সত্যভামাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এসেছে, এই মেয়ে তো সব কিছু একাই করতে পেরেছে। তাহলে তোমার তো শরীর খারাপ শুনেছিলাম, তোমার শরীর নাকি এখন খুব একটা ভালো না, তাহলে তুমি এখানে কেন এসেছো? এমনকি এই মেয়ে তো বাড়ি ছেড়ে একাই চলে এসেছিল, এমনকি সে তার মায়ের বাড়ি থেকেও নিজেই চলে এসেছিল, এমনকি তোমার বাড়িতেও এসেছে একা, তাহলে এই কাজটা কেন সে একা করতে পারবে না? এ তো সব কিছু একাই করতে চাই। তখন সত্যভামা বলে যে আমি ওর সাথে এসেছি, দরকার আছে তাই। তখন দুর্গাদেবী বলে বলে কেন, তোমার আবার কি দরকার থাকতে পারে? তখন সত্যভামা বলে বলে আমার দরকার আছে তাই জন্য এসেছি, সেই দরকার কি আমি তোমাকে বলতে যাব? তুমি যেরকম তোমার ছেলেকে বলতে হয়নি, তুমি নিজের ইচ্ছায় তোমার ছেলের সাথে এসেছো, তেমনই আমিও অহনার সাথে নিজের ইচ্ছায় এসেছি। আমাকে কেউ জোর করে এখানে আসতে বলেনি, আমার নিজের ইচ্ছা হয়েছে তাই এসেছি। আমার এখানে আসারও একটা কারণ আছে, সেই কারণটা কিন্তু আমি তোমাদেরকে বলতে বাধ্য নই।